আপনারা দেখেছেন যে ইতিমধ্যে যে এই যে দুর্নীতি শুধু খালি আমাদের বাংলাদেশে নয়, তার যে পরিবারের এই যে শেখ পরিবারের যারা যেখানেই গেছে সেখানে দুর্নীতিতে ছড়াই পড়েছে, মানে ক্যান্সারের মতো। সেটা দেখেছে যে টিউলিপ রক্তের মধ্যে দুর্নীতি, যার কারণে টিউলিপ সেই যে ব্রিটেনের একজন প্রখ্যাত পার্লামেন্টের সে মেম্বার হয়েছিল, মন্ত্রী হয়েছিল। আমরা দেখেছেন মন্ত্রী হওয়ার পরে সেখানে তাকে বাধ্য হয়েছে পদত্যাগ করতে, তার এখানে দুর্নীতির অভিযোগ সেখানে প্রমাণিত হয়েছে। তারপর দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ার কারণে সে বাধ্য হয়েছে পদত্যাগ করতে, যে টিবলিস সিদ্দিকী দেখেছেন। এবং পুতুলের বিরুদ্ধে তার যে মেয়ে, তার বিরুদ্ধে অনেক তদন্ত হচ্ছে, মানে $7 বিলিয়ন দুর্নীতি উন্নয়ন প্রকল্পের নামে যে লুটপাট করেছে, তার তদন্ত ইতিমধ্যে দুদক করতে যাচ্ছে। শুধু তাই নয়, FBI প্রমাণ পেয়েছে $3 বিলিয়ন $300 বিলিয়ন বাংলাদেশের থেকে ওই মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে সে পাঠানো হয়েছে। সেই তথ্য তারা পেয়েছে ইতিমধ্যে। সেখানে কী পরিমাণ টাকা তারা লুটপাট করেছে। শুধু তাই নয়, আমরা দেখেছেন যে বাংলাদেশের আইডি কার্ড বিদেশের কাছে বিক্রি করে, একটি গোপন ভারতের কাছে বিক্রি করে তারা মানে 20,000 কোটি টাকা লুটপাট করেছে। আপনারা দেখেছেন যে সজীবদের জয়, এবং দেখেছেন যে আপনাদের আরেকজন আমাদের যে মন্ত্রী ছিল, তার আরেকজন মন্ত্রীর সাথে মিলে সেগুলো করেছে। এগুলো তো আর শুধু তো এমপি মন্ত্রীরা, যে আপনারা দেখেছেন যে কদিন আগে ওই যে আপনার ওই নিক্সন নামে আমাদের যে এমপি ছিল, তারও 3,000 কোটি টাকার বেশি, একজন এমপি ছিল 3,000 কোটি বেশি তার লেনদেন পাওয়া গেছে তার অ্যাকাউন্টে। তারপরে নসরুল হামিদ বিপো, যে আমাদের বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী ছিল, তার অ্যাকাউন্টে 32 কোটি টাকা পাওয়া গিয়েছে, এবং 68টি ব্যাংকে অনিয়ম পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, হেনরি ওই যে আপনার সিরাজগঞ্জ 2 আসনের এমপি, তারও 5-6 হাজার কোটি টাকা পাওয়া গিয়েছে। আর আগে তো দেখেছেন যে আওয়ামী লীগের যে ছিল আমলে ওই ঢাকার কমিশনার ছিল বেনজির আহমেদ, তারও 6,000 কোটি টাকা পাওয়া গিয়েছে। বিদ্যুতের নামে আমরা দেখেছেন যে আজকে পত্রিকা আছে হেডলাইন, সমকালে হেডলাইন দেখে আসলাম যে 1,33,000 কোটি টাকা, 33,000 কোটি টাকা ক্যাপাসিটি চার্জ, মানে বিদ্যুৎ কোম্পানিগুলিকে তারা বিদ্যুৎ উৎপন্ন করে নাই, তারপরে তাদেরকে সে ক্যাপাসিটি চার্জের নামে সে টাকা তারা নিয়ে গেছে। সে কারা নিয়েছে, তাদেরকে সেই বিদ্যুৎ কেন্দ্রগুলি অনুমতি দিয়েছিল সব আওয়ামী লীগের হোমলা চোপড়া। আদানিকে যেমন দিয়েছিল হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করে নিয়েছে। 4 লক্ষ কোটি টাকা জনগণের ভর্তুকি দিতে হবে। আদানি ভারতের যে অসম চুক্তি করেছে, এই সমস্ত অসম চুক্তি বাতিল করতে হবে, এবং সমস্ত এই পর্যন্ত যাদেরকে হত্যা করেছে সেই হত্যাকারীদেরকে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, এবং আমাদের নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। সমস্ত মামলা, এই যে মিথ্যা ভুয়া মামলা, গাইবি মামলা, সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে। এই মামলাগুলি এখনও প্রত্যাহার হয়নি, এবং এই খুনিদের বিচার বাংলাদেশের মাটিতে হবে। শেখ হাসিনাকে এই দেশের মানুষ দেখতে চায় যে সে যেভাবে তার নির্দেশে, সরাসরি তার নির্দেশে যারা খুন করেছে, তাদের সহযোগী যারা ছিল পুলিশ প্রশাসনের লোকজন, তারা এককভাবে আওয়ামী লীগ করে নাই, তার সাথে প্রশাসনের লোক জড়িত ছিল। তারাও এখন বহাল তবিয়তায় প্রশাসনের কি পয়েন্টে বসে আছে, তাদেরকেও চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য জনগণ চায়। তাই এই বিষয়গুলি আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা আদায় করে ছাড়বো। কারণ আর বাংলাদেশের জন্য আর কোনো ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচারী সরকার, দানবীয় সরকার রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে না পারে। দেশে যেন একটি গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার যেন জনগণের কাছে দায়বদ্ধতা জবাব দিতে থাকে। সেই সংস্কার ভালো অবশ্যই আমরা চাই, কিন্তু সেই সংস্কারের প্রক্রিয়া, যে পদ্ধতি আমি মনে করি দ্রুত সময়ের মধ্যে শেষ করে, এই যে নির্ধারিত সময়ের মধ্যে জুন, জুলাই, অগাস্টের মধ্যে একটি নির্বাচনের মানে রোডম্যাপ, সুনির্দিষ্ট দিন তারিখ ঠিক করে অন্তর্বর্তীকালীন দিবেন। যতই এটা প্রলম্বিত হবে, যতই দীর্ঘায়িত হবে, এটা অনিশ্চয়তার দিকে যাবে। এখন দেশ পরিচালনার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অর্থনৈতিক সংকট রয়েছে, এবং আমাদের প্রশাসনিক সংকট রয়েছে, এবং সেই প্রশাসন এখনও গাপটি মেরে এই স্বৈরাচার হাসিনার যে সুবিধাভোগী যেসব আমলারা রয়েছে, গাপটি মেরে বসে রয়েছে, তাদেরকে রেখে আগামী দিনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয়।